ফেসবুক কেনাকাটা হইতে সাবধান। মাননীয় পুলিশ সুপার, আমি আপনাকে এখন দেখাবো কিভাবে ফেসবুকে পোস্টিং করে হুবহু কিছু সাইটের নাম দিয়ে কিছু প্রতারক, কিছু হ্যাকার মানুষকে হ্যাক করে লাখ লাখ কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। তেমনই একটি সাইট এটা, দেখেন। তারা আমার কাছে অ্যাডভান্স চাইছে, আমি বলছি অ্যাডভান্স এখন দেওয়া হবে না। ওরা বলছে না, তার মানে এরাও হ্যাকার। ধারাজের লোগো দিচ্ছে ওরা। আরেকটা দেখেন, আমি বলছি মাল দিবা টাকা নিবা, এরাও হ্যাকার, কোনো আনসার করে নাই। এটা দেখেন, মাল দিবা টাকা নিবা, দারাজ অনলাইন সাইকেল, হ্যাকার। দেখেন, বেবি সাইকেল। দেখেন, আমি বলছি এক হাতে প্রোডাক্ট দিব, অন্য হাতে টাকা নিবা। না, আমাকে অ্যাডভান্স টাকা এখন দেওয়া হবে না। এরাও হ্যাকার। অসংখ্য এভাবে ফেসবুকে পোস্টিং করে বিজনেসের নামে মানুষকে হ্যাক করে টাকা নিয়ে যাচ্ছে। এখন এর দায়ভার কারা নেবে? এই যে দেখেন দারাজের লোগো দিয়ে, কথা বুঝছেন? আমি ওদের কাছে তাদের নাম ঠিকানা চাইছি যে তোদের নাম ঠিকানা দে, ভাইজান আমি ওখানে গিয়ে মারবো তোদের, ঠিক আছে? দেখেন, তারপর এভাবে তারা সোশ্যাল হ্যাকিং করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে প্রতিনিয়ত। অসংখ্য চক্র। এই যে এটা দেখেন, দেখছেন? লোভ দেখিয়ে মানুষকে পণ্যের কম মূল্য দেখিয়ে টাকাগুলো হাতিয়ে নিচ্ছে। শুধু এটা নয়, আমার কাছে অন্য কাজের অনেকগুলো প্রমাণ আছে। আমি নিজে জানি এভাবে হ্যাকিংটা করে থাকে, তারপরও প্রমাণের জন্য আমি তাদের সবগুলো অপশন মেনে নিয়ে এগিয়ে গেছি। তখন দেখলাম শেষ পর্যন্ত এরকম। এই যে তেমন একটা একদম পূর্ণাঙ্গ আমি আপনাকে দেখাচ্ছি। দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি আমি। এটা অল কমপ্লিট। ওদের যতগুলো অপশন ছিল সবগুলো কমপ্লিট করে দিছি আমি। দেখেন, আমি পূর্ণাঙ্গ দেখাচ্ছি এখানে। তো অতএব সবাই সাবধান থাকবেন। এই যে দেখেন, দারাজের মতো একটা জনপ্রিয় ই কমার্স সাইটকে তারা ব্যবহার করে মানুষের সাথে প্রতারণা করতেছে। দেখেন, আমি এই সাইকেলটা অর্ডার করি, দেখছেন এটার মূল্য। ওদের সম্পূর্ণ অপশন আমি মেনে নিই, দেখছেন? ফিটিং করে দেওয়া হবে, আমার অ্যাড্রেস দিলাম, অ্যাড্রেস ভুল আছে কিনা চেক করলো। তারপর অর্ডার কনফার্ম করার জন্য 550 টাকা বিকাশ বা নগদে, হ্যাঁ আমি সেন্ড করলাম, ঠিক আছে? দেখেন, সেন্ড করার পরে হ্যাঁ আমার আবার অ্যাড্রেস চাইলো, কনফার্ম করার জন্য নিল, ঠিক আছে? অর্ডার কনফার্ম, দেখছেন? আমি টাকা সেন্ড করে দিছি, ওকে। তারপর আমার অ্যাড্রেসটা নিয়ে আমার নামে একটা ভাউচার তৈরি করে তারা। এই যে আমার অ্যাড্রেস, আমার একটা ক্যাশ মেমো তৈরি করে অনলাইনে তারা। দেখেন, এগুলো অনেক শিক্ষিত, কথা বলছেন? তবে শিক্ষিত, এরা সুশিক্ষা নয়, এরা অশিক্ষায় শিক্ষিত, এরা অসৎ, কথা বুঝছেন? এদের উদ্দেশ্য সৎ নয়, কথা বুঝছেন? এই যে এটা কোনো নর্মাল লোকে পারবে না এই মেমোটা তৈরি করতে, কথা বুঝছেন? এই যে আমাকে স্যাম্পল দেখাইলো, এটা আমার সাইকেলের কার্টুন, ঠিক আছে? অর্ডার কনফার্ম, ওকে। ডেলিভারি দেওয়া হবে 1-2 দিনের ভিতর। তারপর দেখেন, তারপর ডেলিভারি কনফার্ম হওয়ার পর আমার কাছে আবার আরেকটা নাম্বার চাইলো। ওই নাম্বার নেওয়ার জন্য আবার টাকা দিতে হইলো, ঠিক আছে? সিরিয়াল নাম্বার নিতে হলে আবার টাকা লাগবে। তো ঠিক আছে, আবার ওই টাকাও দেওয়া হইলো। ওটার জন্য ক্যাশ মেমোতে যা ছিল আমি তা সেন্ড করে দিলাম আবার ওদের নাম্বারে। দেখেন, ওইটা সেন্ড করার পরে আমাকে বলে একটা সমস্যা হয়েছে, আপনার টাকাটা আটকে গেছে, আপনি আবার সেন্ড করেন। পরবর্তীতে আমি
আবার সেন্ড করি পুনরায়, আমাকে বলে আপনার টাকা আবার রিটার্ন করে দেওয়া হবে, আমি আবার সেন্ড করি, ঠিক আছে। তো আবার অনেকক্ষণ পর্যন্ত কথা বলি, আবারও সমস্যা এই সেই, আমাকে বলে বিশ্বাস করেন আমরা আপনার টাকা দিয়ে দেব, ডেলিভারি ম্যান দিয়ে দেবে, কোনো সমস্যা নেই স্যার, এই সে বলে, ঠিক আছে। তখন আবার বলে যে আপনি যা পাঠাইছেন ওগুলার প্লাস করে ওইটার ডাবল আবার পাঠান একসাথে, তখন আমি আবার 2825 টাকা আবার সেন্ড করি, তখন আমার মোট দাঁড়ায় 5650 টাকা, ঠিক আছে। আমার প্রোডাক্টের দাম হচ্ছে 1900 টাকা, 1950 টাকা, 1950 25 টাকা। আমার টোটাল হচ্ছে 1950 টাকা। তো আমি অলরেডি 5650 টাকা পেমেন্ট করে ফেলছি, ওরা আমার বাকি টাকাটা দিয়ে দেবে পরে, এই শর্তে। দেখেন, আর বিশ্বাস করার জন্য যা বলা ছিল তারা ওইটাই বলছে, দেখেন দেওয়ার পরে কি করে। ওকে, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আমাকে বলে, ঠিক আছে। দেখেন ওই টাকাটা আমি সেন্ড করি আবার, আগে যা দিলাম সবগুলো প্লাস করে তার ডাবল, ওদের ট্রানজ্যাকশানে নাকি একটা সমস্যা হয়েছে, আসলে সম্পূর্ণ বানোয়াট মিথ্যা কথা বুঝছেন। আচ্ছা যাক, তারপর দেওয়ার পরে 10 থেকে 20 মিনিট সময় চাইলো, তারপর আর কোনো কথা বলে না। অনেকক্ষণ পরে আমি জিজ্ঞাসা করলাম, তারপরে বলে সকালে মাল পাবে, আর টাকাটা, আমি বললাম টাকাটা যে কোনো একটা মাধ্যমে দিলে হবে, বিকাশ বা অ্যাকাউন্টে, আর বলে বিকাশে দেওয়া হবে। তারপরেই দেখেন সব কাজ সকালে করে দেবে, তারপরে সকালে কোনো কাজই করা নাই, ব্যাস একটা কল দিছে ডেলিভারি ম্যান আসার জন্য টাকা লাগবে। দেখেন এরপর টাকা ওইটা দেওয়া হলো দুপুরে, তো লাঞ্চ টাইম, এরপর টাকাটা নিয়ে শেষ, আমাকে বলে ভাই মাফ করে দিন প্লিজ। এবার চিন্তা করেন, ফেসবুক কেনাকাটা হইতে সবাই সাবধানে থাকবেন, এরকম পোস্ট করে হ্যাকাররা মানুষকে হ্যাক করে অনেক টাকা হাতিয়ে নিচ্ছে। তো মাননীয় পুলিশ সুপার, এটা বাংলাদেশের প্রশাসনে যদি কিছু না করতে পারে, আমরা যারা সাধারণ পাবলিক আছি তাদেরকে অনুমতি দিতে পারে, আমরা এটার একটা ব্যবস্থা নেব। আর প্রশাসন যদি ব্যবস্থা নেয় তো ভালো কথা, এটা একটা সাইবার ক্রাইম, সাইবার ট্রাইব্যুনালের আইনগুলো এখন অনেক কঠিন আমরা জানি। তো ধন্যবাদ মাননীয় পুলিশ সুপার।